এটা হচ্ছে আমাদের সপ্তমীর লুক। দুজনেই হোয়াইট হোয়াইট, দুজনে এতটাই অশান্ত, মনের মধ্যে শান্তি আনার জন্য আমরা আজকে হোয়াইট পরেছি। আর আমি ফার্স্ট একটা হোয়াইট পরছিলাম, তারপর চেঞ্জ করে বোন বলছে ভালো লাগছে না, আর বোন যেটা বলছে সেটা তোমাকে শুনতেই হবে, তো সেই জন্য এটা পরলাম। আমার পাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেল, আমারও আজকে পাটা প্রচণ্ড ব্যথা হবে। আজকে দুজনেই একদম হাই হিলস পেন যাচ্ছে, যাচ্ছে দেখা হাই হিলস পেন যাচ্ছে এক্ষুনি হতো তোর জন্য। এটা তুই পা চালাতে পারছিস না ঠিকঠাক, আমাকেও ধাক্কা মেরে ফেলে দিস। সন্ধ্যেবেলা থেকে আমাকে দোষারোপ করেই যাচ্ছে। খুলে দিলি তুই আমার জুতোটা। তো উঠে গেছি আমরা টোটোতে, বাট আজকে যা বাইরে গরম, মানে প্রচুর বাইরে বেরোলে একদম জল করে দিয়েছে। বাট আজকে ভীষণ 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 মজা করবো, আর যদি আমরা একসাথে থাকি সেরকমটাই করতে থাকি সারাদিন। আর যাচ্ছি প্যান্ডেল ওপেন করবো অনেক অনেক। সময় ঘরে বসে থাকার মেয়ে তো আমরা নই, তাড়াতাড়ি করে বিকালে রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। শুধু আজকে আমি আর বোনই ছিলাম না, আমাদের সাথে আমাদের একটা বান্ধবীও ছিল। প্রত্যেক বছর পুজোতে আমাদের তিনজনের একটা দিনে প্ল্যান প্রোগ্রাম সেট করাই থাকে, তো এবারেও সেটা মিস যায়নি। তিনজন মিলে সোজা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রাস্তায় হলো এক কাণ্ড। যে বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আমরা বেরিয়েছিলাম এমনি লেটে, তার উপরে অটোটা এমন ভাবে ফেসে গেছিল যে কোনোভাবেই আমরা আর বেরোতে পারছিলাম না। আশেপাশে ভ্যান, রিক্সা, টোটো, অটো সব ঘিরে ফেলেছিল। এত গরমের মধ্যে আমি নাকি ঘামছি, এদিকে আমার অয়েলি স্কিন, আর এদের দুজনকে দেখছি। বাট এখান থেকে পুজো পুজো আমাদের কতক্ষণ টাইম লাগছে, মানে কোনো ঠিক নেই। পুরো মাঝখানে আটকে গেছে, ফেসে গেছে, একদম ফেসে গেছে, পুরো জ্যাম হয়ে গেছে। মাঝখানে আমরা একটা ভ্যান ঢুকে গিয়েছি, আমার সাথেই হয় এরকম। আজকে আমরা ঠাকুর দেখতে গেছি তিনজন মিলে, পুরো স্নান হয়, কারণ অটোর মধ্যে বসে বসে আমাদের অর্ধেক স্নান হয়ে গেছে। যতই ভিড় হোক, যতই যাই হোক, ঠাকুর না দেখে বাড়ি চলে আসবো এটা তো হতে পারে না। তো ওখানে যাওয়ার সাথে সাথে দেখছিলাম প্রোগ্রাম হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। যতই যাই করো, এই পাখার তলায় এসে এভাবে দাঁড়াতে হবে। যতই বলি পুজোর সময় অত ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাবো না, দূর এত এটা করবো না সেটা করবো না, বাট পুজো আসলেই না মনের মধ্যে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করে। মনে হয় দূর তেরিকে কি করবো, বাড়ি বসে যাই সাজুগুজু করে রেডি হয়ে, যতই ভিড় থাক যতই যাই থাক, বাট চারিদিকে এত লোকজন, সবাই সবকিছু ভুলে এত আনন্দ মেতে থাকে, তখন মনে হয় যে না দূর যাই, আমিও বেরিয়ে যাই। তো যাই হোক, পুজোর কোনোদিনই আমি মিস করিনি, সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি। আমরা চলেছিলাম ব্যারাকপুরের ঠাকুর দেখতে, যেখানে একটা বিশাল বড় মেলা বসেছিল, তো ওখানেই যাচ্ছিলাম। যেরকম গরম ছিল সেরকম ভিড় ছিল, বাট সেরকমই মজা করেছি। গরমে কেমন অবস্থা দেখো আমাদের তিনজনের, বাট আমি একটু কমই ঘামছি। তুই ঘামছিস না? ওরা তো পুরো স্নান। আমি শুধু কিছু কিছু জায়গায় কিছু কিছু বাচ্চাদেরকে দেখছিলাম যারা পুজোর জামা কাপড় না পরে ডান্সের ফর্মাল যে জামা কাপড়গুলো হয় সেগুলো পরে ডান্স করছে, কেউ গান করছে, কেউ কবিতা বলছে, এটা করছে। বাট বিশ্বাস করো, আমি যদি বাচ্চা হতাম আর আমাকে যদি কেউ জোর জবরদস্তি এটা করাতো, আমি কিছুতেই করতাম না। পুজোর সময় আমি পুজোর জামা পরে ঠাকুর দেখতে বেরোবো, নো ডান্স, নো পড়াশোনা, নো কিছু। বাট এই বাচ্চাগুলো কত ভালো জানি ঠাকুর না দেখে মানুষদেরকে আনন্দ দিচ্ছে, মানুষদেরকে এনজয়মেন্ট করাচ্ছে। একটা প্যান্ডেলে গেলে প্যান্ডেলে ঢোকার আগে তার আগে 10-15 মিনিট বাইরে দাঁড়িয়ে একটু ফটো তোলা, ভিডিও তোলা, এই সব তো ম্যান্ডেটারি করতেই হয়। বাট যখনই প্যান্ডেলের ভেতরে ঢুকি, মায়ের এত মিষ্টি মুখ দেখে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায়। এই মূর্তিটাও ছিল ভীষণ 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 সুন্দর। সবকিছুই তো ঠিক আছে, কিন্তু এই সিকিউরিটি দাদা দিদিগুলো যে পাকামিটা করে, ওই জন্যই যায় মাথাটা গরম হয়ে। এসে ঠিক বলছে এইখানে ফটো তোলা যাবে না, এত সামনে দাঁড়িয়ে সেলফি নেওয়া যাবে না, 3 সেকেন্ড। কিন্তু 3 সেকেন্ডের মধ্যে কি আর ফটো তোলা যায়? লাস্টে গিয়ে আমরা বলছি কেন ফটো তুলবো না, বলছে কমেডির সাথে কথা বলতে হবে। তা আমি বলেছিলাম যে কমেডিকেই তাহলে ডেকে আনো, তখন চুপ।
তারপরে খাওয়া দাওয়া না করলে কি আর দিনটা শেষ হয়। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে এখানে পাপড়ি চাট খেয়েছিলাম, তারপর আবার মোমো খেয়ে দিনটা শেষ করলাম। আজকের ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।